সাতক্ষীরা ইসলামের জন্য উর্বর একটা এলাকা। সেখানে আব্দুল কাইয়ুম মিয়াজি নামক একজন বক্তাকে কর্তৃপক্ষরা কি যেন খারাপ আচরণ করছে। এটা নিয়ে নানান দিকে নানান ঝড় চলতেছে। আমরা নিজেদের ভুল ধরতে শিখি, তাইলে জাতি ভুল মুক্ত হবে। নিজের ভুল ধরা বাদ দিয়ে যদি অন্যর ভুল ধরি, তাইলে কখনো আমাদের উন্নতি হবে না। সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া, সুদ লিখা, তিনটাই হারাম। চুক্তিওয়ালা বক্তা, চুক্তি করা হারাম শুধু নয়, চুক্তিওয়ালা বক্তাকে দাওয়াত দেওয়াও, দাওয়াত দিয়ে ওনার দাম বাড়ায়া দিলেন, আর শেষে গিয়া বক্তার দোষ ধরলেন। এটা কেমন হলো? বাংলাদেশে সবাই যদি অতি মাত্রায় যারা টাকা চায়, অ্যাডভান্স পেমেন্ট নিয়ে যারা স্টেজে চড়তে চায়, চুক্তি ছাড়া যারা আসতে চায় না, এদেরকে যদি আমরা দাওয়াত দেয়া বন্ধ করে দেই, সব সমস্যার সমাধান হবে কিনা? এখন এই দিকে যদি ফতুয়া দিতে থাকি আর ওই দিকে যদি দাওয়াত দিতেই থাকি, এই ফতুয়াই থাকবে, কোনো কাম হবে? এর জন্য আসুন আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। যারা চুক্তি করে টাকা নেই এরাও অন্যায় করে, আর যারা চুক্তিওয়ালা বক্তাকে দাওয়াত দেয় এরা ওই বক্তার তেল বাড়াই দিছে, দাম বাড়াই দিছে, এই জন্য ওই অন্যায়ে এরাও সহযোগিতা করে, ঠিক কিনা? সুতরাং আমরা হারাম করব না, হারাম যারা করে তাদের সাথেও থাকবো না, অন্যায় করব না, অন্যায়কারীকে সাপোর্ট করব না। চুক্তিওয়ালা বক্তা ভালো না, তো চুক্তিওয়ালা বক্তাকে দাওয়াত দিচ্ছেন কেন? সবাই চুক্তিওয়ালা বক্তার বিরুদ্ধে, কিন্তু দাওয়াত দিচ্ছেন কেন ভাই? দাওয়াত দিয়েই তো তেলটা বাড়ায় দিলেন। আমরা যারা কন্ট্যাক্ট করে না, 70-80 নিচে যারা নেয় না, তারা কি কোরআন সুন্নাহ থেকে কথা বলে না? কিন্তু তাদের কথাগুলো আমরা শুনতে চাই না। সুতরাং ভাইরাল নামক একটা ভাইরাস আমাদেরকে ধরেছে। আল্লাহ যেন এই ভাইরাল নামক ভাইরাস থেকে আমাদেরকে মুক্তি দান করে। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মাঝে মাজান দিত, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। তখন কিস্তি ছিল, গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গামারা, আশা, সবুজ সংঘ, মোবাইলের পরক্রিয়া কিচ্ছু ছিল না। ইফটিজিং, যৌতুক, নারী নির্যাতন, দুর্নীতি দমন কমিশন কিচ্ছু ছিল না। শুধু কোরআন সুন্নাহর সাথে জাতির সম্পর্ক ভালো ছিল। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, ব্রহ্মা হযরতে হাওয়াকে শয়তান প্রলোভন দিল। আল্লাহর পয়গম্বর হযরতে আদম দূর থেকে বাহির থেকে এসেছেন, কোলের মধ্যে মাথাটা দিয়ে বিবির কোলে ঘুমিয়ে পড়তেছেন। এমন মুহূর্তে বিবি ডাকতে বলেন, স্বামী গো মুখটা একটু হা করো। বেগমকে বেগম বলছেন, স্বামী গো মুখটা একটু হা করো। আল্লাহর পয়গম্বর হযরতে আদম বলেন, বিবি হাতের মধ্যে কি? আল্লাহর পয়গম্বরকে হযরতে হাওয়া বলছেন, যাই হোক আমি যদি খাওয়াইতে পারি তোমার খাইতে কি কোনো অসুবিধা আছে? প্রিয় ভাইয়েরা আমার, সংসারে যদি সুখী হতে চান বিবিকে বিশ্বাস করবেন। বিশ্বাস না করলে কোনোদিন সুখী হতে পারবেন না। আবার এটাও মনে রাখবেন, অতিরিক্ত বিশ্বাস করিয়েন না। বেশি বিশ্বাস যারা করে তাদের সংসারও টিকে না। কথা বলুন ঠিক কিনা? আদম মানে সাদা সিধা, আদম মানে একবারে সোজা মানুষ। এই জন্য যে মানুষগুলো সাদা সিধা তাদেরকে বলে আদম। তুই কি আদম না কিরে? তার মানে তুই কি সাদা সিধা না কিরে? হযরতে আদম মুখটা হা মেলেছেন। কষ্ট হচ্ছে আপনারা ভাইয়েরা? হযরতে হাওয়া মুখের মধ্যে গন্ধক ফলটা ফেলে দিয়েছে, একবারে গলা পার হয়ে গিয়েছে। তখন হযরতে আদম বুঝতে পেরেছে, আরে আমি মনে হয় গন্ধক ফল খেয়ে ফেললাম। সাথে সাথে গলার মাঝখানে চিপে ধরেছে। আপনারা আপনাদের গলাটাকে হাত দিয়ে দেখুন তো, গলার এখানে কি উঁচু আছে? কি গো ভাই, কথা বলুন না। আছে? আমাদের মা বোনেরা আছে তো? মা বোনেরা আছে? বাড়িতে গিয়ে আজকে পরীক্ষা করে দেখবেন। সাবধান,
রাতের বেলা ঘুম থেকে আগে জাগাবেন, আমার গল্প শোনাবেন, তারপরে পরীক্ষা করবেন। নইলে গলা হাসতে হাসতে করলে মনে করবে আমাকে মেরে ফেলার জন্য গলা টিপতেছে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আপনারা যারা পরীক্ষা করেছেন তারা বলুন, ছেলেদের গলার মধ্যে এখানে উঁচু থাকলেও মায়েদের গলার ওই জায়গাতে উঁচু। আবারও প্রমাণ হয় মানুষ আদমেরই সন্তান, বানরারা ব্যাঙের নয়। কথা বলুন ঠিক কিনা? বরাম্মা হাওয়া গন্ধব ফল পেরেছেন, আঠা পড়েছে, এই জন্য শাস্তি ওদের বরাদ্দ হয়েছে। বরাব্বা হযরতে আদম গলার মাঝখানে এভাবে চিপে ধরেছে, উঁচু হয়ে গিয়েছে, গোটা হয়ে গিয়েছে। যত আদম সন্তান সবার গলায় ওখানে গোটা আছে। আল্লাহ আমাদেরকে হযরতে আদমের সঙ্গে যেন জান্নাত বরাদ্দ করে দেন, বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এবার হযরতে আদম গন্ধব ফল খেয়ে ফেললেন। দুইজনকে দুনিয়াতে পাঠানো হলো। সারমর্ম মূল কথা বলার জন্য আমি লম্বা করছি না, সংক্ষিপ্ত করে সামনের দিকে এগিয়ে চলছি। প্রিয় ভাইয়েরা আমার, বরাব্বা হযরতে আদমকে পাঠানো হলো প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার জুদি পাহাড়ে, আর বরাব্বা হযরতে হাওয়াকে পাঠানো হলো সৌদি আরবের জেদ্দা শহরে। বরাব্বা আদম আর হাওয়া এই দুনিয়াতে আসার পর অনেকগুলো রিওয়ায়াত আছে, কিছু কিছু রিওয়ায়াতে এমনটাও এসেছে ৩৫০ বছর ধরে একে অপরকে খোঁজাখুঁজি করতেছে। খুঁজতে খুঁজতে ৩৫০ বছর পর আরাফার ময়দানে ছোট্ট একটু পাহাড়, এই পাহাড়টার নাম জাবালে রহমত। আরবিতে জাবাল মানে পাহাড়, আর রহমত মানে রহমতের পাহাড়। এই পাহাড়ের মাথায় চড়ে হারানো বিবি তার স্বামীকে খুঁজতেছেন, স্বামী তার বিবিকে খুঁজতেছেন। একে অপরকে বুকের একে অপরকে যখন খুঁজতে গিয়া দুইজনকে পেয়ে গিয়েছে, বুকে জড়িয়ে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আদম আর হাওয়ার চোখের পানির বদলতে আরাফার ময়দানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছে। বরাব্বা হযরতে আদম আর হাওয়া আরাফার ময়দানে একত্রিত হয়েছেন। এই জন্য আদমের যত সন্তান কিয়ামতের দিন আরাফার ময়দানে আল্লাহ তাআলা সকলকে তুলবেন। হাসরের ময়দানটা হবে আরাফার ময়দান, হাসরের ময়দানটা হবে আরাফার ময়দান শুক্রবারের দিন। হাসরের ময়দানটা কিয়ামতের দিন হবে শুক্রবারের দিন আরাফার ময়দানে। সমস্ত দুনিয়ার মানুষেরা আরাফার দিকে দৌড়াইতে থাকবে। বাবা আদম আর হাওয়া দুইজন হারানো স্বামী স্ত্রীকে পেয়েছেন, স্ত্রী স্বামীকে পেয়েছেন। একে অপরকে বুকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ আদম আর হাওয়ার চোখের পানিগুলো কবুল করে নিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন। তারপরে একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছেন আর করছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর আদম আর হাওয়া শোনো, তোমাদের শুধু মাফ করে আমি আল্লাহ ক্ষান্ত হয় নাই, এই আরাফার ময়দানকে তোমার সন্তানদের জন্য গুনাহ মাফের একটা উত্তম জায়গা বানিয়ে দিলাম। ৯ জিলহজ আরাফার দিনে তোমার সন্তানেরা যদি এই আরাফার ময়দানে এসে আমার কাছে তোমার মতন করে দোয়া করতে পারে, তুমি আদম আর হাওয়া তোমাদেরকে যেমন মাফ করে দিয়েছি, তোমার সন্তানদের মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ আরাফা থেকে বের করে নিয়ে যাব না। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়ারা আমার, হজের মাসালার কিতাবে লেখা হয়েছে ৯ জিলহজ আরাফার দিনে কোন একটা পাখিও যদি আরাফার আকাশের উপর দিয়ে উড়ে যায়, আল্লাহ তাআলা ওই পাখিটার পর্যন্ত হজ কবুল করে নেয়, তার গুনাহগুলো মাফ করে দেয়। আজকের এই ময়দান থেকে খাস দিলে মহান রবের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ আমাদেরকে আরাফার ময়দানে না নেওয়া পর্যন্ত কবরে যেন ডাক না দেয়। জোরে বলুন আমিন। আমার প্রিয় ভাইয়ারা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে ছোট্ট একটা ওয়াকিয়া লিখেছেন। এক পিপলিকা আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আমার মালিক, আমি একটু তোমার ঘর দেখতে চাই, তোমার ঘরকে দোয়া করতে চাই। আল্লাহ পিপলিকার দোয়া কবুল করে নিলেন। বাইতুল্লাহর একটা কবুতর দল ছিন্ন হয়ে ভিন্ন পথে রওনা করে দিলেন। খাবারের জমিনে, ফসলের জমিনে এসে যখন পিপলিকার সামনে কবুতর বসেছে, আল্লাহ পিপলিকাকে জানিয়ে দিয়েছে, কবুতরের পা জড়িয়ে নাও। কবুতরের পা যখন জড়িয়ে ধরেছেন, এই কবুতর উড়াল দিয়া পিপলিকাকে তার ঘর পর্যন্ত পৌঁছা দিয়েছে।
ভাইয়েরা, আমার এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, ছোট্ট আল্লাহর সৃষ্টি পিপলিকা দোয়া কবুল হওয়ার কারণে আল্লাহ যদি কবুতরের পা জড়ায় ধরায় তাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিতে পারে, আপনি আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এখান থেকে যদি দোয়া করি বিমানে চড়ায়া আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছায়া দিবেন কে? আল্লাহ তাআলা আমাকে 14 বার তার ঘরের মেহমান করেছেন, 14 বার বড় হজ করিয়েছেন, শতাধিক বার আল্লাহ তাআলা উমরায় নিয়েছেন। আমি আমার ইয়াকিন থেকে, আমার বিশ্বাস থেকে বলছি, কেউ যদি খাস দিলে নিয়ত করতে পারে, অর্থ এটা ম্যাটার না, নিয়তটাই হলো ম্যাটার। রাম থেকে, মন থেকে, দিল থেকে যদি দোয়াটা কবুল হয়ে যায়, আল্লাহ তার ঘরের মেহমান বানাবে, অবশ্যই বানাবে, ইনশাআল্লাহ বানাবে। আল্লাহ তাআলার কাছে আমরা খাস দিলে তো নিয়ত করি, আল্লাহ বাইতুল্লাহ না দেখা পর্যন্ত যেন কবরে না ডাক দেয়। জোরে বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আরাফার ময়দান পাড়ি দিয়া মুজদালিফায় আসলেন, খোলা আকাশ নিচে আল্লাহ তাআলার পয়গম্বর হযরত আদম আর হাওয়া ঘুমিয়ে পড়লেন। আল্লাহর কাছে বড় ভালো লাগলো। হজের গুরুত্বপূর্ণ 6টা ওয়াজিবের মধ্যে প্রথম ওয়াজিব উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, এটা আল্লাহ বিধান বানিয়ে দিলেন। মিনার প্রান্তরে তাবু আছে, মুজদালিফায় কোনো তাবু নাই, আরাফার ময়দানে বর্তমানে তাবু আছে। তার মানে বরাব্বা আদম আর হাওয়া যেইভাবে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছে, তোমরা সে আদমের সন্তান, তোমার বাবা মার মতন করেই তোমরা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করো, কোনো তাবু টাঙাইতে পারবা না। আমার প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকেও যেন ওই মুজদালিফাই কবুল করেন, বলুন আমিন। মুজদালিফা পাড়ি দিয়ে বাইতুল্লাহ গেলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়া তো দোয়া করতে শুরু করে দিলেন, আর দোয়া পড়তেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদম সেই জামানায় দোয়া করেছে, আর 1500 বছর পূর্বে কোরআনুল কারীমের ভিতরে আদমের দোয়াটাকে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। তোয়াফের মধ্যে নির্ধারিত কোনো দোয়া নাই, একটি নির্ধারিত দোয়া, রুকনি ইয়ামিনী থেকে হজর আসওয়াদে যখন যাবেন, বরাবর দোয়াটা আপনি বারবার পড়বেন। 7 মর্তবা তোয়াফ পরে হজর আসওয়াদ বরাবর সামনে এসে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যখন রোনাজারি শুরু করে দিয়েছে, আরশ আজিম থেকে আওয়াজ এসেছে, আদম রে, তোমার তওবা কবুল হয়েছে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। মুহূর্তের মধ্যে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন, 2টি রাকাত নামাজ আদায় করলেন। এমন টাইমে নামাজটা পড়লেন যেই টাইমে আমরা ফজরের নামাজটা পড়ে থাকি। হযরতে আদম যদি সকাল 8টায় পড়তেন, আমাদের 8টায় পড়তে হতো। 3 রাকাত পড়লে 3 রাকাত পড়া লাগতো, 1 রাকাত পড়লে 1 রাকাত পড়তে হতো। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত 2 রাকাত নামাজ মাত্র ফরজ ছিল। নবীজি আমার মেরাজে গিয়া আদম নবীর লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, আয় আল্লাহ, আমার উম্মতকে যদি আদম নবীর লম্বা হায়াত বরাবর সুযোগ দেওয়া হতো, তাইলে উম্মত আমার বেশি নেকি কামাই করতে পারত। আল্লাহ বলেন, বন্ধু, কোনো কষ্ট মনে তুমি রেখো না, তোমার উম্মতকে আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, কিন্তু আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দিয়ে দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে কনকনা শীতে ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদে গিয়া জামাতের সাথে ফজরের 2টা রাকাত নামাজ যদি জামাতে আদায় করতে পারে, ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের 1000 বছর বরাবর নবীওয়ালা জিন্দেগি বরাবর সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ, হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের 2টি রাকাত নামাজ আর আদম আলাইহিস সালামের 1000 বছর নবীওয়ালা জিন্দেগি বরাবর সওয়াব। সুবহানাল্লাহ।